সৌদি আরবের আজকের গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর সব খবরে আপনাদের স্বাগত। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন হামলার জেরে রিয়াদসহ সৌদিতে থাকা সকল মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হামলার পর বর্তমানে পুরো এলাকা সৌদি নিরাপত্তা বাহিনী এবং মার্কিন ম্যারিন সেনারা ঘিরে রেখেছে। এছাড়া সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে কানাডাও তাদের দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এদিকে নিরাপত্তা হুমকির কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। অনেক আন্তর্জাতিক ফ্লাইট প্রতিবেশী দেশগুলোতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অথবা বাতিল করা হচ্ছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে আসার আগে অবশ্যই তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের ফ্লাইটের ক্ষেত্রে বাড়তি তল্লাশি এবং নিরাপত্তায় কড়াকড়ি জোরদার করা হয়েছে। এছাড়া ওমরা যাত্রী এবং ছুটিতে থাকা সৌদি প্রবাসী কর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত কোনো ফ্লাইট পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে গত কয়েক ঘণ্টায় রিয়াদ এবং সৌদি অঞ্চলের আকাশসীমায় অনুপ্রবেশকারী অন্তত 10টি ড্রোন এবং 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে। রাজকীয় সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ব্যবহার করে এই হামলাগুলো নস্যাৎ করে দেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই ড্রোনগুলো বেসামরিক স্থাপনা এবং ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। বিস্ফোরণের বিকট শব্দে রাজধানী রিয়াদের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকার জনগণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের জন্য তাদের নিজ নিজ দূতাবাস বিশেষ সতর্কতা জারি করেছে। প্রবাসীদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে এবং যে কোনো ধরনের গণজমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা এবং সামরিক স্থাপনার আশেপাশে কর্মরত কর্মীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আঞ্চলিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। অপরদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবের কারণে কাতার সাময়িকভাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি উৎপাদন স্থগিত করেছে। এর ফলে ইউরোপ জুড়ে গ্যাস বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। ইউরোপের কয়েকটি প্রধান দেশে গ্যাসের দাম হঠাৎ করে প্রায় 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান তার আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছে না। ইরানে মার্কিন হামলার জবাবে এ যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের উপর আক্রমণ করছি না, আমরা আক্রমণ করছি মার্কিন মাহির ঘাঁটিগুলোতে। মার্কিন সেনারা পালিয়ে গিয়েও রেহাই পাবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনা চলাকালীন ইসরায়েলের সঙ্গে মিলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই পরিস্থিতিতে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার আহ্বান জানান।